হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে রিসেন্টলি জাস্ট একদিন হলো, মানে 6ই ডিসেম্বর, সৌমিত্রিষা কুণ্ডুর ওয়েব সিরিজের ডেবিউ যে সিরিজটা এসেছে কালরাত্রি সিজন 1, যেটা পরিচালনা করেছে এবং গল্প লিখেছে হচ্ছে অয়ন চক্রবর্তী, যিনি এর আগে হইচইতে নিখোঁজ সিরিজটা বানিয়েছিলেন। তো তিনি এই কাজটা বানিয়েছেন। তো কেমন হলো এই সিরিজটা, কী ভালো লাগলো, কী খারাপ লাগলো, কী কী জিনিস ঠিকঠাক মনে হয়েছে, কী কী জিনিস ঠিকঠাক মনে হয়নি, এবং পুরো সমস্ত কিছু ব্যাপার নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে কথা বলি। তো এই সিরিজটাকে বানিয়েছেন তার আগেই কথা বললাম, এবং সৌমিত্রিষা কুণ্ডুর সাথে যারা এই সিরিজটাতেও অভিনয় করেছে তারা হলো অনুজয় চট্টোপাধ্যায়, শৈরীতে ব্যানার্জি, রাজদীপ গুপ্তা, রূপাঞ্জনা মিত্র, সম্পূর্ণা মণ্ডল, দীপান্বিতা সরকার, সৌনক রয়, ইন্দ্রশীষ রয়, দেবেশ চট্টোপাধ্যায় সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই সিরিজটার মধ্যে রয়েছে। অনেক পরিচিত অভিনেতা অভিনেত্রী রয়েছে, আবার অনেকে রয়েছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম, এরকমও রয়েছে। তো কেমন লাগলো সিরিজটা? তো এক কথায় আমি প্রথমে বলবো না, প্রথমে একটি সিরিজটার ব্যাপারে বলি যে কীরকম কী শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাপারটা আমার মানে মানে লেগেছে। তো প্রথমে যখন আমি সিরিজটা শুরু করেছিলাম তার আগের একটা ঘটনা বলি। আমি যখন সিরিজটার ট্রেলার দেখেছিলাম, তো ট্রেলার দেখে আমার মনে হয়েছিল এই সিরিজটা সেই হইচইতে নর্মালি হইচইতে পরপর যে কাজগুলো এসেছে, যেমন যদি বলি হ্যালো, ইন্দু, মহামায়া, পাপ, এই কাজগুলোর মতোই কিন্তু এই কাজটা আমার লেগেছিল ট্রেলার দেখে। কারণ সেই বনেদি বাড়ি, সেখানে হয়তো একটা পুজো বা বিয়ে, এবং সেখানে প্রবলেমস, এবং বাড়িতে পাস্ট কোনো ইভেন্ট, সেখানে কালো ছায়া, বাড়িতে কোনো খারাপ লোকজন আছে যারা হয়তো পূর্বে কারোর সাথে খারাপ ব্যবহার করেছিল, এরকমই কিছু একটা গল্প হতে চলেছে। সেইটা আমি এই সিরিজটি ট্রেলার দেখে বুঝে গেছিলাম যে এরকম কিছু একটা নিশ্চয়ই হবে। তাছাড়া তো অন্য কোনো রকম আমার কোনো কিছু মনে হয়নি, কারণ এই ট্রেলারটাতে সেই রকমই কোনো কিছু গন্ধই পাচ্ছিলাম। তো সিরিজটা আসার পর থেকে আমি যখন প্রথম এপিসোডটা দেখতে শুরু করি, তো সেই এপিসোডটা দেখে আমার খুব নর্মাল মনে হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে এরকম করে জিনিসটা শুরু হলো, তাহলে ব্যাপারটা তো একদম সেম দিকে এগোচ্ছে, তো কী হচ্ছে ব্যাপারটা, কী হবে এরপরে। প্রথম এপিসোডটা আমার সেরকম ভালো লাগেনি, তারপর দ্বিতীয় এপিসোডটা যখন শুরু হলো সেখানেও আমার সেরকম নর্মাল মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। সেই খুনের ব্যাপারটা তো আমরা ট্রেলারে দেখেছিলাম, তো তারপরে ধীরে ধীরে কী ব্যাপারটা এগোবে, গল্প কিন্তু এগোচ্ছিল না, সেখানে থেমে যাচ্ছিল। তারপরে ব্যাপারটা আসলে হচ্ছে থার্ড এপিসোডে, তখন আমার একটু করে ভালো লাগতে শুরু করেছে। থার্ড এপিসোড, ফোর্থ এপিসোড বেশ ভালো, মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। এবং সব থেকে বেশি যেই জায়গায় গল্পটা দারুণভাবে তৈরি করেছে এবং এগিয়েছে, সেটা হচ্ছে এপিসোড 5 এবং এপিসোড 6, এই দুটোতে। এই দুটোর মধ্যে যে গল্পটা এগিয়েছে এবং যেভাবে জিনিসটা তৈরি হয়েছে, এই সাসপেন্স, যে থ্রিলটা, সেটা কিন্তু আমার মনে হয়েছে যে আরও আগে কিন্তু তৈরি করা যেতে পারতো। এপিসোড 1, 2, 3, 4 এই ব্যাপারে যে মানে ঘটনাগুলো এবং যেভাবে এপিসোডগুলো তৈরি হয়েছে, সেগুলো কেটে দিয়ে 5, 6 যে এপিসোডগুলো রয়েছে সেইখানে কিছু অংশ যদি এই দিকে আসতো এবং সিরিজটা যদি আরেকটু অন্য, মানে অন্য বলতে এগিয়ে নিয়ে রাখা যেত, মানে সিজন 2 তো অবশ্যই আসবে, সিজন 2 এর যে ব্যাপারটা আনা হবে সেই জিনিসটা যদি এখানে 5 বা 6 এপিসোডে ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় সিরিজটা আরও বেটার হতো। এখানে প্রথম 3টে এপিসোডের মধ্যে সেরকম গল্প কোনোরকম আগায় না, আমরা খুব সাধারণ মনে করি সিরিজটা মনে হয় যে কেমন হচ্ছে, কী হচ্ছে, খুবই নর্মাল হয়ে যাচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে ড্র্যাক্ট কোনো কিছু সিন মনে হচ্ছে এগুলো প্রয়োজন ছিল না। কোনো কিছু জায়গায় এমন এমন জিনিস দেখাচ্ছে যেগুলো কোনো দেখানোর প্রয়োজনই পড়ে না, এত বুঝিয়ে দেওয়া, এত শিখিয়ে দেওয়া, এরকম জিনিস আমার মনে হয় না প্রয়োজন এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মের কাজের ক্ষেত্রে। সেগুলো দর্শকের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, দর্শক স্পষ্ট বুঝে যাবে যে কী ব্যাপার, কারণ এখনকার দর্শক অনেক বেশি চালাক, তাদেরকে এত বোঝানোর, এত দেখানোর দরকার পড়ে না। এত জিনিস যদি দেখিয়ে দেয় তাহলে এত জিনিসটা থ্রিল কী করে তৈরি করবে, জিনিসটা মানুষ ভাব কী করে, সেটা নিয়ে এক্সাইটেড বা চিন্তাভাবনা বা টেনশন বাড়াবে কী করে সিরিজটা যখন দেখছি সেই সময়। তো সেই জিনিসটা কাজ করেছে 5 বা 6 এপিসোডে। প্রথম 3টে এপিসোডে ঘরবাড়ির বিভিন্ন রকম মানে ব্যাপার স্যাপার দেখিয়েছে, সেখানে খুন দেখিয়েছে, সেখানে জিনিসপত্র দেখিয়েছে, এবং থার্ড, ফোর্থ, ফিফথ, সরি ফোর্থ, ফিফথ এবং 6th এপিসোডে এসে আরও একটা নতুন জিনিস যে রিভিল হয়, সেই রিভিলটা কিন্তু আমাকে দেখতে বেশ ভালো লেগেছে, এই জায়গাটা বেশ ভালো ছিল। তবে 6th এপিসোডে এসে যেইখানে সিরিজটা শেষ হয় সেই জায়গাটা বেশ দারুণ জায়গা। আমার মনে হয়েছে এই জায়গার সিরিজটা শেষ করে ঠিকঠাক হয়তো ভালোই করেছে, অন্যান্য সিরিজগুলো এরকম জায়গাতেই শেষ হয়। সিজন 2তে একটা দারুণ কিছু অপেক্ষা করতে, সেটা তো স্পষ্ট। এবং এখানে বিভিন্ন ব্যাপারগুলো যে ইন্টারকানেক্টেড হয়েছে, এটার একটা কিন্তু বড়সড় ডিজাস্টার হতে চলেছে, এবং পরবর্তীকালে এখানে যে খুনগুলো দেখানো হয়েছে, আমার মনে হচ্ছে পরবর্তী সিজনে আরও অনেকগুলো খুন আরও হতে চলেছে।
এবং এখানে যে জিনিসটা তাদের প্রয়োজন ট্রেলারের মধ্যে যেটা লুকিয়ে রাখার দরকার ছিল সেটা সামান্যই লুকিয়ে রাখতে পেরেছে। সিরিজের মধ্যে অনেক কিছু সেগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবং অভিনয়ের ক্ষেত্রে যদি এখন প্রথমে আসি, তাহলে অভিনয়ের ক্ষেত্রে সৌমিত্র কিন্তু বেশ ঠিকঠাক অভিনয় করেছে। কিছু কিছু জায়গায় অভিনয় আমার মোটামুটি লেগেছে, কিছু কিছু জায়গায় অতটা ভালো লাগেনি। আর কিছু জায়গায় বেশ পরিণত অভিনয় মনে হয়েছে, যেমন ধারাবাহিকের থেকে সিরিজে একটু অন্যরকম, একটু টাইট স্ক্রিনটা থাকার জন্য একটু আরও স্পেশালি অভিনয়টা ভালোভাবে বানাতে হয়, সেইখানে জিনিসটা কিছু কিছু জায়গায় ধরা পড়েছে, যেটা দেখতে বেশ ভালো লেগেছে। অনুজয় চট্টোপাধ্যায় পুরো ফাটিয়ে দিয়েছে, এতটাই ফাটিয়ে দিয়েছে, সে সব থেকে ছাপিয়ে একদম সবার আগে আমি তাকে ডাকবো। সে একদম দুর্দান্ত অভিনয় করেছে। বাকি সকলের অভিনয় ঠিকঠাক রয়েছে। যিনি বাবা ছিলেন মানে দেবেশ মহাশয়, তার অভিনয় বেশ ঠিকঠাক মনে হয়েছে। রূপাঞ্জনা মিত্রর ভালো, এবং বাকি যারা ফ্যামিলি মেম্বার ছিল, সৈরীতি ব্যানার্জি, সম্পূর্ণা মণ্ডল এবং শ্রীজা যে এখানে রয়েছে, তার অভিনয় কিন্তু বেশ ঠিকঠাক মনে হয়েছে। এবং এখানে শুটিংয়ের যে লোকেশানগুলো ছিল, লোকেশানগুলো খুব রিপিটেড মনে হয়েছে আমার, কারণ এই রকম লোকেশানে এত কাজ দেখেছি বাংলা সিরিজে এবং সিনেমায়, সেগুলো মনে হয় একই জায়গাতেই বারবার বিয়ে হচ্ছে, একই জায়গাতেই মনে হয় একই সেটে সব কিছু কাজ হচ্ছে, এরকম মনে হয়। লোকেশানগুলো একটু অন্যরকম করে সাজালে বা অন্য জায়গায় হলে খুব ভালো হতো আমার মনে হয়। তবে সেগুলো ইগনোরেবল, সেগুলো আমার কাছে জন্য মনে হয়েছে, অন্য কারোর কাছে নাও মনে হতে পারে। সিরিজটা ওভারঅল আমার কাছে যেরকম লেগেছে সেটা বলবো ভালো হয়নি, খারাপও হয়নি, একদম মাঝামাঝি একটা ঠিকঠাক সিরিজ বানাতে পেরেছে। তবে আমি ট্রেলার দেখে অতটা বেশি এক্সপেকটেশন ছিল না, যেরকম চেয়েছিলাম আমি সেরকমই মোটামুটি ঠিকঠাক হয়েছে। সিরিজটা আমার ঠিকঠাক লেগেছে। আমি যদি রেটিং করতে হয় দিব 3/5। সিরিজটা আমার মনে হয় যে গল্পটাকে আরও যেভাবে বলতে চেয়েছে সেভাবে না বলার অন্যভাবে বলা যেত। স্ক্রিন প্লেটা আরও টাইট হতে হতো, আরও থ্রিলিং হতে হতো। ওটিটি প্ল্যাটফর্মের কাজ এই রকম হলে খুব মুশকিল। আমরা যদি এখন ধারাবাহিকের থেকে একটু বেশি ভালো কাজ চাই, সেরকম করলে কিন্তু আমার মনে হয় হবে না। ওটিটি প্ল্যাটফর্মের কাজ খুব থ্রিলিং এবং খুব এক্সাইটিং ব্যাপার হওয়া উচিত, যেখানে মানুষজনকে মজা দেবে, তার সাথে যে কোনো জনরার কাজ, মানে যেই জনরার কাজ হবে সেই জনরার কাজে যদি আরও বেশি জিনিসটাকে টাফ করা যায়, তাহলে আমার মনে হয় দর্শকের জন্য খুব ভালো। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের কাজ আমরা খুব নর্মালি দেখি না, সেখানে আরও উন্নত মানের কাজ দেখা যায়। যদিও বাজেটটা সেখানে প্রবলেম হয়েছে, কিন্তু আমাদের গল্প বলার তো সেরকম করে প্রবলেম না মানে থাকা উচিত নয়। তাই আমার মনে হয় যে এই সিরিজটা আরও বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল। এর আগে যে নিখোঁজ দেখেছিলাম, নিখোঁজ সিরিজটা আমার মোটামুটি ভালো লেগেছিলো। সেইখানে একদমই গল্প আগায়নি, পুরো 6টা এপিসোড মনে হচ্ছিল, সেখানে যতটা গল্প এগিয়েছিল তার থেকে আরও বেশি কোনো দরকার ছিল। নিখোঁজ সিজন 2তে সেটার আবার খবর পাওয়া যাবে। আর কাল রাতে সিরিজটাও সেরকমই মোটামুটি একটা সিরিজ হলো। দেখা যাক সিজন 2 কবে আসে এবং সিজন 2তে আমরা নতুন কী জিনিস রিভিল হতে দেখতে পাই। তো এই ছিল ওভারঅল সিরিজ। টেকনিক্যাল ব্যাপার বেশ ভালো হয়েছে। সিরিজের মধ্যে সেরকম কোনো গান টান ছিল না, প্রয়োজন ছিল না, সেরকম কোনো প্রয়োজন হয়নি, সেই জন্য তারা রাখেনি। বেশ ঠিকঠাক একটা সিরিজ। তো এই ছিল আমার রিভিউ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা কাল রাত্রি সিজন 1 সিরিজটা দেখেছো তোমাদের কেমন লেগেছে, সৌমিত্র অভিনয় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।